بما دفع عنهم كيد الشيطان وظن إذ جعل الصوم حسنا لأوليائه وجنة وفتح لهم به أبواب الجنة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই পড়ি بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم وزينوا أعينكم بتكبير أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আজকে শুক্রবার শেষ জুমার দিন পর্যন্ত 24তম রোজা অতিবাহিত করার তৌফিক দিয়েছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শহীদানদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি এবং রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি ফরিয়াদ করছি বাকি যে রোজাগুলো আছে আমরা যেন এই রোজাগুলো সুস্থতার সাথে সুন্দরত ঈমান এবং ইহতিসামের সাথে রাখতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন
কদর অনুসন্ধানের সময় চলছে। ইতিমধ্যে চারটি দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। 2টি কদর রাত চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী বিজোড় রাত 2টি চলে গিয়েছে। বাকি রাতগুলোতে আমরা যেন ইবাদতের কঠোর শ্রমে গিয়ে আমরা যেন কদর অনুসন্ধান করতে পারি, আমরা যেন সে তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুগণ, রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সন্দেহ কি আছে? আছে। আরবি 12 মাসের মধ্যে, আরবি বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, 12 মাসের মধ্যে রমজান মাসই একটা, অনলি ফর ওয়ান মান্থ, যে মাসের প্রত্যেকটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বের উপরে যদি আরো গুরুত্ব হয় তাহলে ব্যাপারটা কেমন হয়? গুরুত্বের উপরেও আরো গুরুত্ব। কোনটা? গুরুত্বের উপরে আরো গুরুত্ব হলো শেষ দশক, রমাদানের শেষ দশক। গুরুত্বের পরেও আরো গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক যখন আসতো তখন তিনি ইবাদতের আরো কঠোর শ্রমে লেগে যেতেন, আরো কঠোর শ্রম তিনি করতেন। শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো রমজান মাসটাকে কাজে লাগাতেন। রাত্রের বেশিরভাগ অংশ জাগ্রত থাকতেন। কিন্তু যখন শেষ দশক আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত, মানে রমজানের অন্যান্য বাকি 20 দিন রাতের কিছু অংশ তিনি ঘুমাতেন, কিন্তু শেষ দশক যখন আসতো তখন একেবারে পুরো দশকেই ঘুমাতেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কানা ইজা দাখালাল আশরুল আখিরু আহিয়াল লাইল ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দাল মিজার। রাসূল বলতেন, কানা ইজা দাখালাল আশরুল আখির, যখন শেষ দশক চলে আসতো, আহিয়াল লাইল, তিনি পুরো জেগে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি পুরোটা কি জেগে যেতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং নিজের পরিবারের সব সদস্যদেরকে জাগিয়ে দিতেন। নিজে জেগে যেতেন, নিজের পরিবারের সব সদস্যকে জাগাই দিতেন। উঠে যাও, আর ঘুমায়ো না, ঘুমানোর আর সুযোগ নাই। ইবাদতের মৌসুম চলে যাচ্ছে, ইবাদতের মেলা বসানো হয়েছে, নেকি বিতরণ করা হচ্ছে, ফ্রি হস্তে নেকি বিতরণ করা হচ্ছে। উঠো, শপিং করো, আমি শপিং করতেছি, তোমরাও শপিং করো। সে শপিংটা কিসের? জান্নাতুল ফিরদাউসের শপিং। সুবহানাল্লাহ। ইবাদতের মেলা বসছে, নেকি বন্টন হচ্ছে, সমানে নেকি বিলি করা হচ্ছে, অল্পতে অনেক নেকি বিলি হচ্ছে। উঠে যাও, শপিং করো, জান্নাতুল ফিরদাউসের শপিং করো। সুবহানাল্লাহ। শপিং অবশ্য আমরা করি, শপিং আমরাও কি করি। কি করোনা, কিসের হাফ লকডাউন? বাজারে গেলে হাফ লকডাউন কি দেখা যায়? লকডাউনের কোনো চিহ্ন করোনা আছে বলে বোঝাও কি যায় না। এমন শপিং এ ব্যস্ত আমরা, দুনিয়ার সামান্য কয়েকটা জামা কাপড় কেনার জন্য, সেমাই চিনি কেনার জন্য সেই শপিং। হ্যাঁ, ইবাদতের মাসকে ভোজনের মাসে পরিণত করে ফেলেছে। হ্যাঁ, উপবাসের মাস। রমজান হচ্ছে উপবাসের মাস, দিনের বেলা উপবাস থাকা, আমরা এখন ভোজনের মাসে পরিণত করে ফেলেছি। রাসূলুল্লাহ শপিং করতেন জান্নাতুল ফিরদাউসের শপিং, আমরা শপিং নিয়ে ব্যস্ত, দুনিয়ার শপিং। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও কি করতে হবে? জান্নাতুল ফিরদাউসের শপিং করতে হবে। এরপরে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলতেছেন, আশাদ্দু মিজাব, তিনি কোমরকে শক্ত করে বাঁধতেন। কোমর শক্ত করে বাঁধা মানে গামছা দিয়ে বাঁধতেন না। আমাদের দেশে বলে না যে কোমর শক্ত করে কাজে নেমে যাও,
ফলাফল আসবে। তার মানে কাজের মধ্যে আরো কঠোরতা, পরিশ্রম আরো বাড়িয়ে দাও, কাজের প্রতি আরো বেশি কি করো, গুরুত্ব দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলেই এরকম শক্ত করে নেমে যেতেন, কাজের প্রতি আরো বেশি, ইবাদতের প্রতি আরো বেশি কি করতেন, গুরুত্ব দিতেন। সেই দশক চলে যাচ্ছে, কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারের জন্য তিনি ইতিকাফ ছাড়েন নাই। কোনো কোনো হাদিস দ্বারা বোঝা যায় যে একবার রাসূলুল্লাহর কাছ থেকে মনে হয় ইতিকাফ ছুটেছে, পরের বছর তিনি ডাবল করেছেন, পরের বছর তিনি ডাবল করেছেন। এবং এক মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর তালাশের জন্য পুরো মাস ইতিকাফ করেছেন, পুরো মাস ইতিকাফ করেছেন। যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইঙ্গিত আসলো যে ইতিকাফ হচ্ছে শেষ দশকে, ইতিকাফ হচ্ছে কি শেষ দশকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী রাআইতুহা ফানসিতুহা, ইন্নী রাআইতুহা, আমি দেখেছি ইতিকাফ কখন, আমি দেখেছি। রাসূলুল্লাহ দেখেছে ইতিকাফ কখন হয়েছে, এটা রাসূলুল্লাহকে দেখানো হয়েছে, কিন্তু ফানসিতুহা আবার ওনাকে ভুলিয়েও দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওনাকে আবার ভুলিয়েও দেওয়া, উনি দেখেছেন আবার ভুলিয়েও, ওনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, উনি ভুলে গিয়েছেন। না হলে উনি নির্দিষ্ট করে বলতে পারতেন কোন দিন ইতিকাফ, আমরা সেই দিন ইতিকাফ করতাম। এরপরে রাসূলুল্লাহ কি বললেন, তাহাররু লাইলাতুল কদরি ফি বিত্রি মিনাল আশরিল আওয়াকির মিন রমাদান, তাহাররু লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, ফি বিত্রি, বেজর, ভিতর মানে কি বেজর, ভিতর মানে কি ফি বিত্রি মিনাল আশরিল আওয়াকির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রে তোমরা কদর তালাশ করো। কথা বলছেন কিনা? কানা ইতিকাফুল আশরিল আওয়াকির মিন রমাদান, কদর তালাশের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইতিকাফু আশরিল আওয়াকির মিন রমাদান, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। এই হাদিস দ্বারা বোঝা যায় বিশ্বনবী ইতিকাফ করতেন। উনি চলে যাওয়ার পরে ওনার স্ত্রীরা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে করার জন্য বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সব উম্মতে মুহাম্মদীকে বলেছেন ইতিকাফ করার জন্য। উম্মতে মুহাম্মদীর মধ্যেও আমরা অনেকেই করছি। বিশ্বনবী অর্ডার দিয়েছেন সবাইকে, কিন্তু আমরা সবাইকে ইতিকাফ করতেছি, কথা বলেন, সবাই ইতিকাফ করতেছি। আমাদের এই মসজিদে সৌভাগ্যক্রমে আমরা একজন আল্লাহর গোলামকে পেয়েছি। কয়জন? একজনকে পেয়েছি। তবে আমাদের মসজিদে এবার বাস্তবিক সমস্যাও আছে, না নাই? বাস্তবিক সমস্যা হলো, আজকে আমি একটু আগে আসলাম, আসার পরে দেখলাম যে মুরব্বী, ওনার কষ্ট হয়, বুড়ো মানুষ রোজা রেখে নিজে কল চিপে তারপরে পানি নিয়ে গোসল করতেছে। আমার কাছে খারাপ লাগে। আমি যখন আসছি তখন ওনার গোসলের শেষ পর্যায়ে, তারপরে আমি ওনাকে একটু পানি চিপি দেওয়ার জন্য চাইছিলাম, চিপাইয়া দেওয়ার জন্য, কিন্তু উনি সেটা নিতে চান নাই। তো এই জন্য আসলে আমাদের এদিকে খেয়াল করা উচিত। একজন যেহেতু ইতিকাফে আছে, আমাদের মসজিদে পানির সমস্যা, এই জন্য আমরা এবারে মসজিদের ইতিকাফকারীদের সংখ্যা কম, যিনি আছেন ওনার প্রতি একটু গুরুত্ব দেওয়া দরকার, আছে না নাই? আছে কিনা? আমাদের প্রত্যেকের ওনার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এটা এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ একটি সমাজের মধ্যে কয়েকজন মিলে যদি ইতিকাফ করে, বাকি সবার উপর থেকে সুন্নতে মুআক্কাদাটা আদায় হয়ে যায়। এখন দেখেন, আমাদের সবার পক্ষ থেকে আমরা একজন পাইছি, তার মানে উনি ইতিকাফে থাকতেছে, আমার সমাজের সবার উপকার হচ্ছে নাকি হচ্ছে না? আমাদের সবার উপর থেকে সুন্নতে ইতিকাফে মুআক্কাদায়ে কিফায়া আদায় হচ্ছে আমাদের সবার কাছ থেকে, হচ্ছে কি না? তার মানে ওনার প্রতি সকলের গুরুত্ব দেওয়া, যত্ন নেওয়া উচিত। আমরা সবাই চেষ্টা করবো ওনার প্রতি একটু যত্ন নেওয়ার জন্য, আল্লাহ তৌফিক দান করুন। এখন আমরা যারা ইতিকাফে থাকতে পারিনি, ইতিকাফে থাকার নিয়ম হচ্ছে 20 রমজান আসরের পর থেকে। এখন কেউ যদি এই সময় না পারে, এই সময়ে যদি 20 রমজান আসরের পর থেকে কেউ যদি ঢুকতে না পারে, যেমন ইতিমধ্যে আমাদের আজকে 4টা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, 4 দিন না, 4 দিন অতিবাহিত হচ্ছে। কেউ যদি না পারে, তিনি যদি এই শেষ দশকের কোন অংশে ইতিকাফ করতে চান, তাহলে ইসলামিক স্কলারগণ বলতেছেন তিনি পারবেন। তিনি কি
পারবে। কেউ যদি আজকে ঢুকে যেতে চান আজকেও পারবেন। অর্থাৎ 10 দিন থাকার যে সওয়াব তিনি পাবেন, যিনি আজকে ঢুকবেন তিনি কি 10 দিনের সওয়াব তিনি পাবেন না? আজকে ঢুকার পরে আজকে থেকে তার আপনার সওয়াব আলাদা হবে। আর যদি কেউ এখনো যদি কেউ ঢুকতে না পারে, যখন আপনি সময় পান, যখনই সময় পান, দিনের বেলা অথবা রাতের বেলা, দিনের বেলা অথবা রাতের বেলা ইতিকাফের নিয়মে মসজিদে ঢুকে যাবেন, বসে যাবেন, বসে বসে নিজের জীবনের সব পাপ কাজগুলোর কথা স্মরণ করবেন, সব অপকর্মগুলোর কথা স্মরণ করবেন, স্মরণ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কারণ আমার জীবনে কত পাপ কত গুনাহ আমি করেছি আমি জানি আর আল্লাহ জানে, পৃথিবীর আর কেউ জানে না। আমার সব পাপগুলোর কথা স্মরণ করে করে আমি কান্নাকাটি করবো আর আল্লাহর কাছে ক্ষমা চাইব। কারণ রমজান মাস এমন এক মাস যে মাসে বান্দার সব গুনাহ কি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। আর বিশেষ করে কদরের রাত, আর আমাদের কাছে 3টা আছে, 2টা চলে গেছে। 25 আজকের যে রাতটা আসতেছে, আজকের রাত, 27-এর রাত আর 29-এর রাত, আর মাত্র কয় রাত আছে? এই 3টা রাত যদি আমরা অন্তত চেষ্টা করতে পারি, জাগন থাকতে পারি, হয়তো এই 3 রাতের কোনো এক রাতে যদি আমার ভাগ্যে নসিব হয়ে যায়, তাহলে আমার জিন্দেগীর সব গুনাহ কি হয়ে যাবে? রাসূলুল্লাহ বলতেছেন, রাসূলের হাদিস অনুযায়ী আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। আজকে সকালে কোন আদম সন্তান যদি জন্মগ্রহণ করে, আজকে সকালে তার কোনো গুনাহ থাকবে? তার কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ। আমরা তাকে কি বলি? নিষ্পাপ, মাসুম, বেগুনাহগার। তার কোনো আমল, তার কোনো গুনাহ নাই, তার আমল নামায় কোনো গুনাহ নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা লাইলাতুল কদরি, কেউ যদি লাইলাতুল কদরে দাঁড়াতে পারে, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমান আর ইহতিসাবের নিয়তে কেউ যদি লাইলাতুল কদরের রাত্রি যাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকি কামাইয়ের আশায়, গুনাহ মাফের আশায়, গুনাহ ক্ষমা পাওয়ার জন্য কেউ যদি লাইলাতুল কদরের রাত্রি যাপন করতে পারে, রাত্রি অতিবাহিত করতে পারে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বাপর আগের এবং পরের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার জিন্দেগীর সব গুনাহ কি মাফ, যদি একটা কদর আপনার জীবনে হয়ে যায়। আমরা 2টা হারিয়ে ফেলেছি, আমাদের সামনে 3টা আছে। আমরা থাকার জন্য সবাই চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম, যখনই সুযোগ পান তখনই বসে যাবেন, ইবাদতের কঠোর শ্রমে লেগে যাবেন। আল্লাহ তাআলা বলেন, সূরা নাসর মধ্যে বলেন, দুঃখের পরে সুখ। দুঃখের পরে কি? সুখ। আল্লাহ কয় অবশ্যই দুঃখের পরে সুখ। গোটা পৃথিবীর মানুষ এখন দুঃখে আছে না? হাজার হাজার মানুষ বেকার হয়ে গেছে না? আমাদের এখানে আমরা যারা বসে আছি, আমাদের মাঝে হাজার হাজার মানুষ বেকার না? আমাদের মাঝে অনেকেই এখানে বেকার আছে না? এভাবে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে না? কেন? করোনা ভাইরাসের কারণে। কেন? করোনা ভাইরাসের কারণে। এখনো তো করোনা ভাইরাস যায় না, গেছে এখনো করোনা ভাইরাস আছে না? গোটা পৃথিবীর মানুষ দুঃখের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, এই দুঃখ থেকে যদি নিস্তার পেতে চাও, শান্তি যদি পেতে চাও, 2টা কাজ করো। কয়টা? আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, অবশ্যই দুঃখের পরে আছে সুখ, দুঃখের সাথে সুখ লাগানো আছে। ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই নিশ্চয়ই দুঃখের সাথে আছে সুখ। কাজ হলো 2টা। কাজ কয়টা? ফাইজা ফারাগতা ফানসাব, যখনই তুমি দুনিয়ার ব্যস্ততা থেকে, যখনই তুমি তোমার কর্ম ব্যস্ততা থেকে, কাজ থেকে ফারাগ হবা, তখনই ইবাদতের কঠোর শ্রমে লেগে যাও। সুবহানাল্লাহ। তাহলে আপনার কাজ থেকে ফারাগ হইলেই, একটু অবসর হইলেই বসে যান, নফল নামাজ পড়েন, কোরআন নিয়ে বসে যান,
তাসবিহ তাহলিল পড়েন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কথা বুঝা গেছে কিনা? ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আর রবের প্রতি মনোযোগী হও। তুমি দুনিয়ার ব্যস্ততায় কি তোমার রবকে ভুলে গিয়েছো? রবকে কি ভুলে বসে আছো? রবের ইবাদতকে কি ভুলে গিয়েছো? রবের ইবাদতের প্রতি কি অমনোযোগী হয়েছো? রবের প্রতি কি অমনোযোগী হয়েছো? মনোযোগ দাও যখনই তোমার কর্ম থেকে ফারাক হও। কথা বোঝা গেছে কিনা? এই জন্য আমরা যারা ইতিকাফ করতে পারি না, বসতে পারি না, যখনই সময় পাবো মসজিদে এক করে আস্তে করে বসে যাবো, বসে বসে তাসবিহ তাহলিল করবো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমাদের মাঝে তো রমাদান শেষ